আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে। বর্তমান সময়টাতে এখন বাংলাদেশ থেকে মূলত মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেলটা কবে নাগাদ স্টার্ট হতে পারে, আজকে আমরা মেডিকেল সংক্রান্ত তথ্যগুলো কিছু দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত আপনাদেরকে বলি, মালয়েশিয়ার কলিং ভিসা দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় কিন্তু খুলতে চলেছে এই মালয়েশিয়ার ভিসা, যেটা আমাদের জন্য কিন্তু খুবই সুখবর। দীর্ঘদিন ধরে কিন্তু আমরা 2024 সালের কলিং ভিসার লোকজনগুলো বাংলাদেশ থেকে কিন্তু পাঠাতে পারিনি। বর্তমান সময়টাতে কিন্তু পুনরায় সেসব কর্মীগুলো যাওয়া কিন্তু শুরু করেছে। আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে বেশ কিছু কর্মী বাংলাদেশ থেকে কিন্তু সেখানে গেছে। তো বর্তমান সময়ে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে নতুন কর্মীগুলো কলিং ভিসাতে যাওয়ার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে আছে। অনেকে বিভিন্ন ধরনের এজেন্সি, বিভিন্ন দালালের কাছে টাকা পয়সাগুলো দিয়ে কিন্তু অলরেডি বসে আছে। আপনাদেরকে আমি প্রথমত বলি যে দেখেন, এখন পর্যন্ত যেহেতু আপনারা মেডিকেল করেননি এবং আপনাদের ভিসা বের হয়নি, তাহলে আপনারা টাকা পয়সা কেন দিয়েছেন? অলরেডি টাকা পয়সা দিয়ে দিয়েছেন, আমি তাদের কথা বলছি। আর এখনও টাকা পয়সা দেননি, তাদেরকে বলছি যে দেখেন, যতক্ষণ না পর্যন্ত মেডিকেলের মূলত আপডেট আসছে, কোন কোন এজেন্সি দ্বারা মূলত আপনারা বাংলাদেশ থেকে কলিং ভিসাতে কর্মী নিবে সেই লিস্ট আসছে, ততক্ষণ পর্যন্ত কোনো এজেন্সির কাছে আপনারা কিন্তু টাকা পয়সা দিবেন না। জাস্ট আপনারা ডকুমেন্টসটা দিতে পারেন। যদি আপনাদের বিশ্বস্ত এজেন্সি হয়, পরিচিত এজেন্সি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ডকুমেন্টসটা সাবমিট করতে পারেন। তাছাড়া কিন্তু আপনারা টাকা পয়সাগুলো আগে থেকে দিবেন না, তাহলে কিন্তু আপনারা সমস্যাতে পড়ে যাবেন। যদি এজেন্সিটা অরিজিনাল বা দেখা যাচ্ছে যে রিক্রুটিং এজেন্সি বা ভালো এজেন্সি যদি না হয়ে থাকে, ঠিক আছে? বুঝতে পারছেন, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফেক এজেন্সি বা বিভিন্ন ধরনের যেসব দালাল থেকে থাকে, তারা কিন্তু অনেক প্রতারণা আমাদের ভাইদের সাথে করে থাকে। সেজন্য যারা বাংলাদেশ থেকে যাবেন, অবশ্যই একটু বুঝে শুনে যাওয়ার চেষ্টা করবেন। বর্তমান সময়টাতে কিন্তু বাংলাদেশে খুবই খারাপ, বিশেষ করে আপনার দালালদের ক্ষেত্রে, ঠিক আছে? তো বর্তমানে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার কথা, যদি মেডিকেলের কথা বলি, তো এক্ষেত্রে এখন পর্যন্ত আপনার এজেন্সির লিস্ট কিন্তু সম্পূর্ণরূপে এখনও আসেনি এবং আপনার মেডিকেল কোন কোন সেন্টার থেকে করা হচ্ছে সেটা পর্যন্ত এখন আমরা কিন্তু জানতে পারিনি। যদি আপনাদেরকে আমরা সঠিক তথ্যগুলো পেয়ে থাকি, অবশ্যই কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত তথ্যগুলো জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, বাংলাদেশ থেকে কিন্তু মালয়েশিয়াতে বিভিন্ন সেক্টরে কিন্তু কাজের সুযোগ কিন্তু আমরা নতুন করে পাবো এই কলিং ভিসাটা ওপেন করে দিলে, ঠিক আছে? এক একজন এক এক ধরনের সেক্টরে কিন্তু গিয়ে সেখানে কাজ করবে। আর বুঝতেই পারছেন, মালয়েশিয়াতে কিন্তু এখন স্যালারির রেঞ্জটা অনেক ভালো। তো সে কারণেই সেখানে গেলে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের স্যালারি মান্থলি কিন্তু আমরা সেখান থেকে পেতে পারি। একদম সর্বনিম্ন হলেও কিন্তু দেখা যাবে যে 50,000 টাকা প্লাস আমরা প্রতি মাসে কিন্তু সেখান থেকে ইনকাম করব, ঠিক আছে? তো যাই বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও কিছু তথ্য আপনাদের জানার থাকে, আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।